আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। এবং আমাদের আজকের টপিকস ইংলিশ গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সেন্টেন্স অর্থ বাক্য। এই সেন্টেন্স ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেন্টেন্সের ইংলিশ গ্রামারের যে নেরেশন আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ওই সেন্টেন্স এবং নেরেশনে এবং অন্যান্য গ্রামাটিক্যালেও সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজ পদ্ধতিতে সেন্টেন্স চিনা যায় বা আইডেন্টিফাই করা যায়। আমাদের আজকের ক্লাসের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটি আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেটা হচ্ছে 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 ইম্পারেটিভ সেন্টেন্স, 4 অবজেক্টিভ সেন্টেন্স, 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা প্রত্যেকটা বইয়ে এই সেন্টেন্সগুলোর সংজ্ঞা বা পেয়ে থাকি। যেমন এই অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি অনুজ্ঞা প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সুখ, দুঃখ ইত্যাদি আকস্মিকতা প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। বন্ধুরা, আমি তোমাদেরকে যে স্পেশালিটির কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই অর্থ না জেনেও ইংলিশ গ্রামারে কিভাবে আমরা সেন্টেন্সকে আইডেন্টিফাই করব। অর্থাৎ আমরা অর্থ না জেনে শুধুমাত্র 5টা লাইনের মাধ্যমে খুব সহজেই কিভাবে 5 রকম সেন্টেন্স সেটাকে আলাদা করব বা আইডেন্টিফাই করব যে কোনটা কোন সেন্টেন্স, সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে 5টা লাইন লিখেছি। এক হচ্ছে উই আর লার্নিং ইংলিশ নাও, আমরা এখন ইংরেজি পড়তেছি। ঠিক একইভাবে হোয়াটস ইউর প্রবলেম, তোমার সমস্যা কি? এটা 2টা সেন্টেন্স। তাহলে লেটস গো ওপেন দ্য ডোর, মে আল্লাহ হেল্প ইউ। যাই হোক, এখন আমরা টপিক্সে আসি। এটা কোন সেন্টেন্স কেউ কি তোমরা বলতে পারবা? কিভাবে বলবা? সংজ্ঞা ছাড়া, অর্থ ছাড়া। সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অবভিয়াসলি উই আর লার্নিং ইংলিশ নাও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক একইভাবে আই এম এ স্টুডেন্ট, যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করি বা বিবৃতিমূলক কোনো কিছু প্রকাশ করি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 হোয়াটস ইউর প্রবলেম, এই সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন আছে। এই যে সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বন্ধুরা প্রথমে সাবজেক্ট থাকলে সেটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে কোনো সেন্টেন্সে যদি লেট অথবা মেইন ভার্ব অথবা মূল ভার্ব দিয়ে স্টার্ট হয় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ। তারপরে দেখো বন্ধুরা, মে, কোনো সেন্টেন্সে যদি মে বা লং দ্বারা শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট ফাইনালি যখন কোনো সেন্টেন্সে আশ্চর্যবোধক চিহ্ন থাকে তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো বন্ধুরা, তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো যে আমার আজকের তাহলে সেন্টেন্স, আজকে আমাদের যে সেন্টেন্স নিয়ে আলোচনার মূল বিষয় হচ্ছে যে এটা। আমি আবার একবার তোমাদের উদ্দেশ্যে বলতে চাইবো, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে তখন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেট বা মূল ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্সে যদি মে বা লং দ্বারা শুরু হয় সেটা হচ্ছে দি অপটেটিভ সেন্টেন্স। আবার কোনো সেন্টেন্সে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদের উদ্দেশ্যে আমি আর একটু কথা বলে রাখবো, সেটা হচ্ছে যদি এরকম হয় মে আই কাম ইন স্যার, যদি এই ধরনের সেন্টেন্সটা থাকে
যে আমরা উপরে লিখেছি যদি মে দ্বারা শুরু হয় তাহলে অক্টেটিভ সেন্টেন্স, আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটার মধ্যে তোমরা যাতে কনফিউজ না হও সেই জন্য আমি বলে রাখছি, যদি মে থাকা সত্ত্বেও এটাতে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করেনি, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন আছে বিধায় এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা অবভিয়াসলি মনে রাখবা এই যে প্রত্যেকটা সেন্টেন্সের চেহারার সাথে কিন্তু আরেকটা সেন্টেন্সের কোনো মিল নেই। যেমন এই সেন্টেন্সটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট আছে, কিন্তু ইন্টারোগেটিভের প্রথমে সাবজেক্ট নেই, শেষ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স যেমন প্রথম মূল ভার্ব আছে, বা লেট আছে, অবভিয়াসলি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভে দুইটার একটা তাদের সাথে মিল নেই। আবার অপটেটিভ সেন্টেন্সে যেমন মে বা লং আছে, অন্যগুলো সেন্টেন্সের শুরুতেই কখনো মে বা লং থাকে না এবং শেষে ফুল স্টপ থাকে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেমন কি আশ্চর্যবোধক চিহ্ন আছে, অন্য কোনো সেন্টেন্সে ঠিক এরকম আশ্চর্যবোধক চিহ্ন নেই। এটাই হচ্ছে আমাদের এই সেন্টেন্স, শুধুমাত্র অনলি 5 সেন্টেন্সের মাধ্যমে 5টা সেন্টেন্সকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা তোমাদের কাছে ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।